তোদের দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন, কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবীজি বলেন, এই লোকটা দোয়া করেছে, মোনাজাত ধরেছে এমত অবস্থায়, ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধেয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের যে গোশত হয়েছে সেই গোশতগুলো হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলেন, তবে বলো না, বলো না, ভুলো না, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন, বৈরাগী বাজারে মুসলমানদের বিবেকের মধ্যে ছেড়ে দিলেন আর বলছেন, যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়ল, আল্লাহর নবী বলেন, বলো না বৈরাগী বাজারের মুসলমান, তার দোয়া কেমনে কবুল হবে বলো না। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল কাসাবি আতয়াব। আল্লাহর নবীজি গো, কোন উপার্জন সবচেয়ে বেশি হালাল? প্রশ্নটা দেখেন, কোন উপার্জন সবচেয়ে বেশি হালাল? এমন উপার্জন, যে উপার্জন শুধু হালাল নয়, যে উপার্জন সবচেয়ে বেশি হালাল, সর্বোচ্চ হালাল, সবচেয়ে বেশি উৎকৃষ্ট, সবচেয়ে পিওর হালাল কোন উপার্জনটা আপনি একটু যদি বলে দিতেন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে আমার, সর্বোৎকৃষ্ট হালাল জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। নবীজি জানায় দিলেন, কাসাবুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। নবীজি বলেন, এর সাহাবীরা আমার, একজন মানুষ নিজের হাতের মাধ্যমে যা উপার্জন করে, যা কামাই করে, নবীজি বলেন সেই উপার্জন গুলো সবচেয়ে পিওর হালাল উপার্জন। মানুষের হাতের কামাই এক। দুই নম্বরে বললেন, ওয়াকুল্লু বাইইন মাবরুর, সততার সাথে, সততার সাথে যে ব্যবসা করা হয়, নবীজি বলছেন সেই সততাপূর্ণ ব্যবসা সর্বোৎকৃষ্ট হালাল। সুবহানাল্লাহ। সততাপূর্ণ ব্যবসা, এটা শুধু স্লোগানে থাকলে হবে না। সব ব্যবসায়ী তো স্লোগান দেয়, সততাই আমাদের মূলধন। আপনারা, সততাই আমাদের কি? সবাই তো স্লোগান দেয়, সততাই আমাদের মূলধন। কিন্তু এই ব্যবসার আড়ালে কত ধরনের প্রতারণা আছে সেটা তো আপনারা জানেনই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের ব্যাপারে অত্যন্ত কঠিন শব্দ প্রয়োগ করেছেন। নবীজি বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, তিন ধরনের মানুষ এমন আছে যে মানুষগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পাক করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। ওই মানুষগুলো কারা? নবীজি জবাব দিলেন, এই মানুষগুলোর মধ্য থেকে প্রথম নম্বর এমন একজন মানুষ, আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না। নবীজি বলেন, এমন মানুষ যে দান করলেই খুঁটা দে। আসেনি? দান করলেই কি দে? খুঁটা দে। নবীজি বলছেন, এমন মানুষের সাথে আল্লাহ কথাও বলবেন না, কিয়ামতের দিন তাকাবেনও না, আল্লাহ তাআলা এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এক। দুই নম্বর, ওয়াল মুসবিলু ইজারা। নবীজি বলেন,
যারা তাদের কাপড়, যাদের প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। 3 আল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব। নবীজি বলেন, যে মানুষ তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যা কসমের মাধ্যমে যে তার পণ্য বিক্রি করে। ইজ্জত মানুষ সমাজে নাই মনে হয় না? আছে। মিথ্যা কসমের মাধ্যমে যার পণ্য বিক্রি করে, নবীজি বলেন আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। কেন? অপরাধ কি? অপরাধ হলো কসম তো করলুই, তাও মিথ্যা কসম করলু, এটা একটা গুনাহ। আর এই মিথ্যা কসমের মাধ্যমে অন্য মানুষ তার প্রতারণার শিকার হলো, এটা আরেক ধরনের অপরাধ। এমন মানুষ সমাজে আছে তো। আচ্ছা, নবীজির আরেক হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সবরতি তাআম। একদিন নবীজি বাজারে খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গমন করছেন, খাদ্যের স্তূপ লাগানো আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের মধ্যে ভেজাল আছে কিনা এটা বোঝার জন্য খাদ্যের ভিতরে, স্তূপের ভিতরে হাতটা ঢুকাইলেন। ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকা ইয়াদা। আল্লাহর নবীজি এই স্তূপের ভিতরে হাত ঢুকালেন। ফানালাত আসাবিহু বালালা। আবু হুরায়রা বলেন, নবীজি দেখলেন ভিতরের অংশ ভিজা, ভিতরের অংশ, আর উপর কি শুকনা। খিতা বুঝে গেছে ভেজাল আসেনি না নাই? আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম। আরে ও খাদ্য বিক্রেতা ভাই আমার, এটা কি উপর শুকনা ভিতরের অংশ ভিজা? মা হাযা ইয়া সাহিবাত তাআম। যারা এমন কাজকর্মে লিপ্ত থাকে এদের কাছে জবাবেরও অভাব নাই, ঠিক না? জবাব আগের থেকেই রেডি থাকে, প্রস্তুত থাকে। উনি জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবাতকু সামা, বৃষ্টি পড়েছে এজন্য নিচের অংশ ভিজে গেছে। নবীজিও তো যেমন তেমন না, নবীজিকে ফাঁকি দিয়ে ফেলবেন। নবীজি বললেন, ফাহাল্লা জাআলতাহু ফাওকা তাআম কাইয়ারাহুন নাস। আরে তো কি হলো, বৃষ্টি পড়েছে, তোমার খাদ্য ভান্ডার ভিজে গেছে, খাদ্যের স্তূপ ভিজে গেছে। ফাহাল্লা জাআলতাহু ফাওকা তাআম, তবে তুমি এটা উপরে না রাখবে, কাইয়ারাহুন নাস, লোকজন দেখবে, পুষাইলে কিনবে, না পুষাইলে কিনবে না, তুমি কেন নিচে রাখলা, প্রতারণা করলা। নবীজি বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, কেউ যদি ধোঁকা দেয়, কেউ যদি প্রতারণা করে, নবীজি বলেন সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। পদ্ধতিগত হারাম জিনিস হালাল, পদ্ধতির কারণে কি হারাম। আচ্ছা আসেন, সর্বোৎকৃষ্ট হালাল নিজের হাতের উপার্জন, নিজের হাতের কামাই, হালাল উপার্জন সততার সাথে যে ব্যবসা করা হয়, এজন্য নবীজি বলেন আলাইকুম বিত্তিজারাত, আল্লাহর হাবিব বলেন তোমরা ব্যবসা করো। ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক। নবীজি বলেন সাহাবীরা আমার, তোমরা ব্যবসা করো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার জমিনে আসবে সকলের কাছে আমার বাণী পৌঁছায় দিও। নবী বলেন ব্যবসা করো। ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক। নবী বলেন ব্যবসার মধ্যে মানুষের রিজেকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। কত ভাগ? মানুষের রিজেকের সব টোটাল রিজেকের 10 ভাগের 9 ভাগ কোন জায়গায়? ব্যবসায়। 9 ভাগই ব্যবসায়, আর 1 ভাগ বাকি অন্য সুরতে, অন্য পদ্ধতির মধ্যে বিদ্যমান, আর বাকি 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। নবীজি বলছেন ওই ব্যবসাটা যদি কেউ সঠিক পন্থায় করতে পারে, সততার সাথে করতে পারে, এই ব্যবসা যদি কেউ নেকির সাথে করতে পারে, পুণ্যের সাথে করতে পারে, রাসূল বলছেন এর মাধ্যমে যা উপার্জন হবে, এর মাধ্যমে তার যা হস্তগত হবে, এর মাধ্যমে যে বেনিফিট পাবে, এর মাধ্যমে যে প্রফিট পাবে, এর মাধ্যমে তার যে প্রাপ্তি হবে, নবীজি বলছেন সেই প্রাপ্তি, সেই পাওয়া, সেই ধন ভান্ডার
তার জন্য সর্বোৎকৃষ্ট হালালে পরিণত হয়ে যাবে। এবার মোটামুটি দাগে হালালের একটা পরিচয় আমাদের সামনে আসলো। এবার আসেন হালালের সুফলটা কি এটা বুঝবো, হারামের কুফলটা কি সেটাও বুঝবো। হারামের কুফল থেকেই শুরু করি, আর এর সাথে হালালের সুফলটাও আমরা বুঝে নিব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিলেন। বক্তব্যের একটা পর্যায়ে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ভূমিকা স্বরূপ বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আমরা তো জোর গলায় বলি আল্লাহর চাইতে পবিত্র আর কেউ নাই, ঠিক না? আল্লাহ সবচেয়ে পবিত্র, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহান। এটা আমরা স্বীকারোক্তি প্রতিদিন করি, সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ি। এর মাধ্যমে প্রতিদিন আমি স্বীকার করছি আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। সেই মহান আল্লাহর সম্পর্কে রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তো যিনি পবিত্র উনি কোনটা গ্রহণ করবেন? তোর ওয়াজ কিতা করতাম আমি আর বুঝিল চিন্তু। যিনি পবিত্র উনি গ্রহণ করবেন কোনটা? পবিত্রটাই তো গ্রহণ করবেন। উনি তো খারাপটা গ্রহণ করবেন না। কেন? উনি পবিত্র, পবিত্রটাই গ্রহণ করবেন। নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি পবিত্র কোন জিনিস আল্লাহর রাস্তায় সদকা করে, এরপরে স্পষ্ট বলছেন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। নবীজি বলেন ইল্লা আখাযাল্লাহ বিয়ামিনিহি, নবী বলছেন পবিত্র কোন জিনিস যদি তুমি আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহ তোমার এই পবিত্র জিনিসের সদকার কারণে তার ডান হাত দ্বারা আপনার সদকা গ্রহণ করবেন। কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা। আল্লাহর ডান হাত বলতে আবার কোনটা? আল্লাহর তো দুটোটাই সমান, শুধু আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এখন ডান হাত দ্বারা আল্লাহ গ্রহণ করবেন, এটা আমাদের জন্য কত গৌরবের, এটা আমাদের জন্য কত সম্মানের। আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করবেন। রাসূল বলছেন ওয়া ইন কানাত তামরাতান লাতারবু ফি কাফফির রহমান, একটা খুরমা যদি হয়, সেই খুরমা আল্লাহ তাআলার হাতের তালুতে সেটা বড় হয়, বড় হতে 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 শেষ পর্যন্ত কত বড় হয়? হাত্তা তাসীরা মিথলাল জাবাল, পাহাড়ের সমান হয়ে যায়। কি জিনিস? কি জিনিস? পবিত্র। কি জিনিস? এখন পবিত্রের দুই অর্থ, একটা হলো জাহিরি পবিত্র, বাহ্যিকভাবেও পবিত্র, আরেকটা হলো আভ্যন্তরীণভাবেও পবিত্র। বাহ্যিক দৃষ্টিতে পবিত্র মানে এটা পচা নয়, গলা নয়, ফাড়া নয়, টুটা নয়। অতএব আপনারা কথা বুঝছেন নি? আপনি দান করবেন আল্লাহর রাস্তায়, তো ফাড়া নোট দিবেন না? বালা নোট হইতো, বালা নোট হইতো। ফাড়াটা দিলেন তো আপনি তো পবিত্রটা দিলেন না। আচ্ছা, আপনি দিবেন তো পচাটা দিবেন না ভালোটা দিবেন? ভালোটা দিবেন। এটা হলো বাহ্যিক দৃষ্টিতে পবিত্র, একটা হলো আভ্যন্তরীণ দৃষ্টিতে পবিত্র হালাল। আভ্যন্তরীণ হালালের অর্থ হচ্ছে, পবিত্রতার অর্থ হচ্ছে সেটা হালাল, সেটা হারাম নয়। হারাম মানেই অপবিত্র, হালাল মানেই পবিত্র। তো পবিত্রতার দুই ব্যাখ্যা, একটা হলো বাহ্যিক দৃষ্টিতে পবিত্র, আরেকটা হলো আভ্যন্তরীণ দৃষ্টিতে পবিত্র। বাহ্যিক পবিত্রতা হচ্ছে এটা পচা নয়, গলা নয়, এবং এটা ফাড়া নয়, ব্যবহার অনুপযোগী নয়। আর আভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে এটা হারাম নয়, এটা পিওর হালাল। নবীজি বলছেন কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে দিতে চায় তবে পবিত্রটাই যেন দেয়। কেন? আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া উনি গ্রহণ করেনই না। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, মনোযোগ আছে তো? নবীজির বক্তব্যটা তুলে ধরছি। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন মা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন, সাহাবীরা আমার, আল্লাহ পাক মুমিনদেরকে সেই জিনিসের আদেশ করেছেন, এমন জিনিসের আদেশ করেছেন
মা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন, যেই ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারটার সমস্ত মুমিনদেরকে আদেশ করেছেন। রাসূলদেরকে যা আদেশ করেছেন, মুমিনদেরকেও তা আদেশ করেছেন। এবার আমাদের জানার দরকার, রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, সকল রাসূলদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। সকল রাসূলদেরকে আল্লাহ বলছেন, নবীদেরকে আল্লাহ বলছেন, রাসূলগণ সকল রাসূলগণকে আল্লাহ সম্বোধন করছেন আর বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস খাও। নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? জোরে বলেন, পবিত্র জিনিস খাও। এরপরে আল্লাহ বলছেন ওয়া'মালু সালিহা, আল্লাহ বলছেন এরপরে নেক আমল করো, নেক আমল করো। প্রথমেই আদেশ করেছেন তোমরা পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস ভক্ষণ করো, গাজা হালাল বানাও, খোরাক হালাল বানাও। এরপরে আল্লাহ বলছেন ওয়া'মালু সালিহা, নেক আমল করো। এরপরে আল্লাহ বলেন ইন্নী বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন সকল রাসূলদেরকে বলেন আপনারা যা করেন এর সম্পূর্ণ সংবাদ আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। তো নবীদেরটা আছে, আমাদেরটা নাই মনে হয়, না আরো বেশি আছে, একবারে 100 আছে। এখন আল্লাহ তাআলা নবীদেরকে যা আদেশ করেছেন, মুমিনদেরকে সেই আদেশ করেছেন। রাসূলদেরকে কি আদেশ করেছেন? পবিত্র জিনিস খাও, গাজা যেন হালাল হয়, খোরাক যেন হালাল হয়। এরপরে বলছেন নেক আমল করো। নবীজি বলছেন ওই আদেশ আল্লাহ মুমিনদেরকেও করেছেন। তাহলে আমাদের জন্য আদেশ কি? হালাল খাও, এরপরে কি করো? নেক আমল করো। হালাল খাও, এরপরে নেক আমল করো। তাহলে আমরা বুঝতে পারলাম নবীদের জন্য যে আদেশ, মুমিনদের জন্য সেই আদেশ। নবীদের আদেশ কি? নবীদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? হালাল খাও, নেক আমল করো। মুমিনদেরকে আল্লাহ সেই আদেশ করেছেন হালাল খাও, বলেন হালাল খাও আর নেক আমল করো। এরপরে নবীজি একজন মানুষের একটা উদাহরণ তুলে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ থেকে হালালের বিভিন্ন ডালপালা, হালালের বিভিন্ন উপকারিতা, হালালের বিভিন্ন সুফল আমরা বুঝতে পারবো। কেন হারামের কুফল আমাদের সামনে স্পষ্ট হবে। নবীজি এরপর আলোচনা করতে করতে এমন একজন ব্যক্তির কথা উপস্থাপন করলেন, বর্ণনা করলেন। সুম্মা যাকারা রাজুল, এমন একজন মানুষের কথা রাসূল তুলে ধরলেন। ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করে এসেছে, লম্বা সফর যে করেছে, আশআসা আকবরা। রাসূল বলছেন ওই লোকটার চেহারা ধুলোমলিন, এই লোকের কাপড় চোপড় ধুলোমলিন, এই লোকের চুল আউলা, এই লোকের পুরাটা শরীর যেন বাউলার মতো হয়ে গেছে। কোনো মানুষ যদি দূর থেকে সফর করে আসে, রাস্তার মধ্যে যদি খুব বেশি বালু থাকে, রাস্তার মধ্যে যদি খুব বেশি ধুলু ভালু থাকে, আর ওই ধুলুবালুময় রাস্তা দিয়ে যদি কেউ বাইসাইকেল নিয়ে দৌড়ায় অথবা মোটর বাইক নিয়ে দৌড়ায়, কি মনে করেন মোটামুটি সারগাই পর্যন্ত, বৈরাগী বাজার থেকে সারগাই পর্যন্ত এতটুকু দূরত্ব পর্যন্ত অতিক্রম করলেই ধুলু ভালুর রাস্তায় বাইসাইকেল অথবা মোটর বাইকে গেলে মোটামুটি চেহারার অবস্থা ঠিক থাকবে তো? কাপড়ের অবস্থা ঠিক থাকবে তো? নাকি ধুলু মলিন হয়ে যাবে? চেহারার দিকে তাকালেও চিনা যাবে না, ওই লোকের কাপড়ের দিকে তাকালেও তাকে চিনা যাবে না। আল্লাহর আরবের তো মরুভূমি, সেই কথা তো আপনারা জানেন। আর ওই যুগের বাহন তো ছিল উট, ওই যুগের বাহন ছিল গাধা, ওই যুগের বাহন ছিল খচ্চর, ওই যুগের বাহন ছিল ঘোড়া। এগুলোর একটাতেও কিন্তু কি নাই, গ্লাস নাই, দরজা নাই, একদম খোলা। এখন তো না হয় আরবের মরুভূমিতেও গাড়ি আছে, আপনার গ্লাস সিস্টেম আছে, এসি আছে ভিতরে, গরমের কোনো সম্ভাবনা নাই। আপনি বালু থেকে বাঁচার জন্য গ্লাসটা উপরে উঠাবেন, বালু থেকে বাঁচবেন, ভিতরে এসি আছে, এসিটা ছেড়ে দিবেন। ওই যুগেতে এমন ছিল না, গুড়া ছিল, উট ছিল। আপনি
আপনি সফর করবেন, আর বালুর তো কোনো শেষ ছিল না, পাকা কোনো রাস্তাও তো ছিল না। এই জমানায় কেউ যখন সফর করত তখন ওই লোকের শরীরটা দুলুমলিন হয়ে যাওয়া একদম লাজিম ছিল, একদম আবশ্যকীয় ছিল। তার শরীর দুলুমলিন হবে, তার কাপড় দুলুমলিন হবে। নবীজি বলছেন একজন মানুষ লম্বা সফর করলো, ইউতিল সাফার, লম্বা সফর করলো, আশআথা, তার শরীরের কাপড় একদম ধুলোমলিন, আকবরা, চুল পর্যন্ত ধুলোমলিন, আউলাকে সে ভাউলা বেশে ওই লোকটা আল্লাহর দরবারে দোয়া করলো। এবার বলেন তো এই লোকটা কোন অবস্থায় আছে? সফরের অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? এখন আপনারা তো জানেন তিনজন মানুষের দোয়া কবুল হয়, এর মধ্যে একজন হচ্ছে কি? মুসাফির। মাশাআল্লাহ, একবার ঠাস কইরা বলছেন, ওয়াজ যে মুখস্থ আছে এটা বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। ওয়াজ এইভাবে মুখস্থ রাখার দরকার। মুসাফিরের দোয়া কি হয়? তো মুসাফির কি শুধু বক্তারাই হন না আপনারাও হন? তো ঢাকা যাওয়ার সময় দোয়া করেননি? মোবাইল কান্দে মোবাইল ঢুকে দোয়া করতো কেটা? মুসাফির আপনিও তো হন, মুসাফির তো আপনিও হন। ঢাকায় যখন যাবেন, সফরে যখন যাবেন, প্রবাসে যখন যাবেন, সফরের হালতে আপনি আছেন। আসবেন যখন, তখনও তো আপনি সফরের হালতে আছেন। এই সময় আপনি মুসাফির, আপনি দোয়া করবেন, আপনার দোয়াও তো আল্লাহ কবুল করবেন, কেন? আপনি তো মুসাফির। এখন এই লোকটা মুসাফির অবস্থায় আছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। এই লোকটা সফরের হালতে যে আছে তাও আরামদায়ক সফর নয়, কষ্টদায়ক সফরে আছে। নবীজি বলেন ওই লোকটা রবের কাছে মুনাজাতের জন্য হাত তুলল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর বান্দা মুসাফির অবস্থায় কষ্টদায়ক সফর, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর কাছে মুনাজাতের জন্য হাত উঁচু করেছে, আর ডাকছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর নবী বলেন কিন্তু তার দোয়া কবুল হয় নাই। একে তো মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আবার বড় কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আছে। কোন মানুষ যদি দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ওই মানুষ যদি তার রবের কাছে দোয়া করে, দিলটা যখন ছোট হয়ে যায়, মনটা যখন দুর্বল হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, সফরের হালত যদি না হয়, কিন্তু মজলুম অবস্থায় যদি দোয়া করে, সফরের হালত যদি না হয়, তার যদি ঘর ভেঙে যায়, সফরের হালতেও যদি না হয়, আর মাহফিলের প্যান্ডালটা যদি ভেঙে যায়, মনটা তো ছোট হয়ে যায়। এটা কথা বলেন। এই মুহূর্তে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া ধরে, আল্লাহর কাছে যদি মোনাজাত ধরে, আল্লাহর কাছে যদি দোয়া করে, কেন দিলটা তো ভাঙ্গা দিল। আল্লাহ জানা দিয়েছেন ওই ভাঙ্গা দিল যে দোয়া করবে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। মুসাফির মানুষ সফরের হালতে আছেন, মনটাও ভালো নয়, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবীজি বলেন এই লোকটা দোয়া করেছে, মুনাজাত ধরেছে, এমত অবস্থায় ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধেয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের যে গোশত হয়েছে সেই গোশতগুলো হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলেন তবে বলো না, বলো না, বলো না, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন বৈরাগী বাজারে
মুসলমানদের বিবেকের মধ্যে ছেড়ে দিলেন আর বলছেন, যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়লো, আল্লাহর নবী বলেন, বলো না বৈরাগী বাজারের মুসলমান, তার দোহা কেমনে কবুল হবে? বলো না। হবে? মাতুন না আপনারা? হবে। কেন? খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় হারাম, শরীরের গোশত যা বেড়েছে হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ফাকাইফা ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কবুল হবে কেমনে বলো? এর মানে বোঝা গেল, কোন মানুষ যদি হালাল খেতে পারি তবে তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। নবী বলেন, যদি কোনো মানুষ হালাল খেতে পারে তার দোয়া কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। এমন সময় নবীজির সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করা হলো। নবীজি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, আল্লাহর নবীজি সাহাবীদের মধ্য থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কতজন ছিলেন মোটামুটি সেটাও তো আপনাদের জানা আছে। সেই সাহাবীদের মধ্য থেকে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়া গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি নিজেও সাহাবী, ওনার বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী। বলা হয় আমাদের বাংলাদেশে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর জামানায় নাকি এসেছিলেন। সুবহানাল্লাহ। উত্তরবঙ্গের দিকে বলা হয়, এই ঘটনা বাস্তবতা ঐতিহাসিকভাবে যাচাই করা যায় নাই, তো অনেকে উদ্ধৃতি দেন, বলেন এই কথা। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীদের মজলিসে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, উদুল্লাহ কালি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর নবী, বিশ্ব নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়া দেন। আমি যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন একটা পজিশন যেন পেয়ে যায়, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। কি মনে করেন, এমন একটা পজিশন যদি আমরা পেয়ে যেতাম তবে আর কি চাই, তবে আর কি লাগে? দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একটা দাবি করলেন, নবীজি গো, উদুল্লাহ আলী আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত, আপনি দোয়া করেন মহান আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়া দেন, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি তো ওনার জন্য দোয়া করলে এই পজিশনে উনি পৌঁছে যেতেন, এমন মর্তবা উনি পেয়ে যেতেন, কিন্তু এর মাধ্যমে শুধু উনি উপকৃত হতেন, আল্লাহর হাবিবের বাকি উম্মতেরা উপকৃত হতে পারত না। এজন্য নবী বলেন, এরে সাদ, আমি যদি তোমার জন্য দোয়া করি আর তুমি এমন পজিশনে পৌঁছে যাও, তবে তোমার শুধু ফায়দা হলো, তুমি শুধু উপকৃত হলে, এবং তোমার কোনো কৃতিত্ব নাই। কেন? আমি দোয়া করে তোমাকে পজিশনে পৌঁছে দিয়েছি, তোমার তো কোনো ক্রেডিট নাই, তোমার কোনো কৃতিত্ব নাই। এই জন্য আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে,
আমার উম্মতের মধ্য থেকে যে কেউ এই আমলটা যদি তার জীবনে ফিট করে নিতে পারে, আমি দুনিয়াতে নাও যদি থাকি, আমার সেই উম্মত মুস্তাজাব দাওয়া হয়ে যাবে, দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো বলুন না দেখি সে আমলটাকে। আল্লাহর নবী বলেন, ইয়া সাদ আতিব মাতামাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। নবীজি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যকে হালাল বানায়া দাও, তুমি হালাল খাদ্য গ্রহণ করবে, এই বিষয়টা তুমি তোমার জন্য জরুরি বানায় নাও। হালাল খাদ্য তোমার জীবনে আবশ্যক করে নাও, হালাল খাদ্য খাইতে তুমি অভ্যস্ত হয়ে যাও। আল্লাহর নবীজি বলেন, তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। এর সাদ, তোমার খাদ্যের দস্তরখানে যদি হালাল থাকে, আমি নবীজি বলছি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। শুধু তুমি নয়, তুমি নয়, বৈরাগী বাজারের মুমিন মুসলমানেরাও যদি হালাল খাইতে পারে, হালালে যদি অভ্যস্ত হয়ে যেতে পারেন, যেই দোয়া করবেন আল্লাহর দরবারে, সেই দোয়াই বহান আল্লাহ কবুল করে নিবি।